জয় মা বিপত্তারিণী, জয় শিবশম্ভু। আষাঢ় মাসে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথের মাঝে যে শনি ও মঙ্গলবার পরে সেই 2 দিন পালন করা হয় শ্রী বিপত্তারিণী ব্রত। বিপদ থেকে মুক্তি পেতে মা বিপত্তারিণীর আরাধনা করার রীতি বহু যুগ ধরে প্রচলিত। গৃহের সবার মঙ্গল কামনার্থে বাড়ির মহিলারা এই পুজো নিষ্ঠা ভরে করে থাকেন। এই পুজোর পরে অনেকেই হাতে 13টি লাল সুতো দিয়ে দূর্বা ঘাস বেঁধে ধাগা ধারণ করেন। এটি পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করাই নিয়ম। হিন্দু শাস্ত্র মতে মা বিপত্তারিণী দেবী দুর্গার 108টি অবতারের একটি রূপ। শ্রবণ করুন শ্রী বিপত্তারিণী ব্রত কথা তথা পাঁচালী। বিদর্ভ দেশে কৌটিল্য নামে এক রাজা বাস করতেন। রানী ছিলেন অত্যন্ত ভক্তিমতী ও প্রজাবৎসল্য। তিনি নিষ্ঠা সহকারে দেবীর আরাধনা করতেন। একবার এক চামারিনীর সাথে রানীর দেখা হলো। তিনি প্রায় নানা ফল মূল ও খাদ্যদ্রব্য সেই চামারিনীকে দান করতেন। চামারিনী ছিল খুবই গরিব, তবুও তার বড় ইচ্ছা রানীকে কিছু উপহার দেয়। রানী রোজই বলেন, দরকার মতো চেয়ে নেব, কিন্তু সেই চাওয়া আর হয়ে ওঠে না। একদিন রানীর খুব ইচ্ছা হলো গোমাংস দেখার। সেই চামারিনীকে বলল, তোমরা তো গোমাংস রান্না করো, আমাকে একটু গোমাংস এনে দেখাতে হবে। চামারিনী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারানী, মহারাজা যদি একবার সেই কথা শুনে তাহলে আর রক্ষে থাকবে না, তিনি নিশ্চয়ই আমাকে প্রাণদণ্ড দেবেন। রানী বললেন, তুমি তো মাংস লুকিয়ে আনবে, কেউ তো দেখতে পাবে না, এমনকি কাক পক্ষীও টের পাবে না। শেষ পর্যন্ত চামারিনী রাজি হয়ে একদিন মাংস নিয়ে রাজভবনে লুকিয়ে লুকিয়ে এলো। কিন্তু বিধির বিধান খণ্ডায় কে? রাজবাড়ির এক চাকর ঠিক সব দেখে নিল। সে রাজার কাছে গিয়ে সব বলে দিল। রাজা রানীর কাছে তখনই ছুটে এসে সব সত্যি কথা বলতে বললেন, নচেত প্রাণদণ্ড দেবেন। রানী পড়লেন মহা বিপদে। তিনি রাজাকে বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি পূজা সেরে আসছি। এ কথা বলে তিনি মন্দিরের ভিতর ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে এক মনে ডেকে চললেন মা বিপদনাশিনীকে। ভক্তের ডাকে দেবীর আসন টলে উঠল। তিনি রানীর কানে কানে বললেন, দেখো, গোমাংস পূজার ফুল পুষ্প হয়ে আছে, সেই ফল রাজাকে খেতে দাও, দেখবে রাজার মন ভালো হয়ে গেছে। রানী তারপর পূজা শেষ করে সেই মাংসের ঢাকনা খুলে একেবারে অবাক হয়ে গেলেন। তারপর রাজাকে এনে দেখালেন সব কিছু। রাজা মনে মনে খুব অনুতপ্ত হয়ে রানীর কাছে ক্ষমা চেয়ে নিলেন। এভাবে মায়ের ব্রত দিকে দিকে প্রচার হলো। বিপত্তারিণী ব্রত পালন করার কিছু নিয়ম। বিপত্তারিণী ব্রত যারা পালন করবেন তারা আগের দিন শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করবেন। ব্রত পালন করার দিনে উপবাসকারী ব্যক্তি কোনো খাবার খাবেন না। পূজার পরে এই উপবাস ভঙ্গ করতে হয়। নারীদের এই ব্রতের দিনে ব্রত করার সংকল্প নিতে হবে। ব্রত পালন করবার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। সম্পূর্ণ ঘর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করতে হবে। এর সঙ্গে মা বিপত্তারিণীর পুজো করতে হবে। 13 ধরনের ফুল, মিষ্টি, ফল দেবীকে নৈবেদ্য হিসেবে নিবেদন করতে হবে। বিপত্তারিণী দেবীকে জবা ফুল দিয়ে পূজা করা হয়, যা সৌভাগ্য বয়ে নিয়ে আসে এবং সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখে। মহিলারা বাম হাতে 14টি গিট সহ লাল রঙের একটি পবিত্র সুতো পরেন। যদি পুরুষরা ব্রত পালন করে থাকেন তাহলে তাদের ডান হাতে এই সুতো পরতে হয়। এছাড়া পুজো সম্পন্ন করার পর পরিবারের সকল সদস্যদের জন্য এই দূর্বা ঘাস দেওয়া 14টি গিট সহ এই লাল সুতো বরাদ্দ থাকে, যা সকলের হাতে হাতে বেঁধে দেওয়া হয় সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। মা বিপত্তারিণীর ব্রত কথা মন্দিরের পুরোহিতরা পাঠ করে থাকেন এই দিন এবং সকল ভক্ত ব্রত পালনকারীরা শ্রবণ করে থাকেন। প্রচলিত বিশ্বাস অনুসারে যারা ব্রত পালন করেন তারা দেবীর বিপত্তারিণীর আশীর্বাদ পান এবং পরিবারকে সকল প্রকার ঝামেলা থেকে রক্ষা করতে সক্ষম হন। আর প্রতি বছর এই পূজা পালন করার জন্য সংকল্প নিয়ে থাকেন। বিপত্তারিণী ব্রত পালন করতে 13টি ফল, 13টি ফুল, 13টি সুপারি এবং 13 রকম নৈবেদ্য প্রয়োজন হয়। এই ব্রত পালন করার দিন চালের কোনো খাবার খাওয়া যাবে না, যেমন ধরুন ভাত, মুড়ি, চিড়ে প্রভৃতি।
এই দিন মহিলাদের অবশ্যই আলতা সিঁদুর পরতে হবে। যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে সিঁদুর পরাটা বাধ্যতামূলক। এই ব্রত পালন করার সাথে সাথে 14টি গিঁট বাঁধা সুতো প্রয়োজন পড়ে। এই সুতোয় 14টি দূর্বা ঘাস বাঁধারও নিয়ম রয়েছে। এই পূজার দিন বাড়ির অন্য সদস্যরা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, অর্থাৎ এক কথায় এই দিন বাড়িতে কোনো রকম আমিষ খাবার চলবে না। ব্রত শেষ হওয়ার পর খাদ্য গ্রহণ করার যে নিয়ম সেটাও কিন্তু 13টা করেই খেতে হবে। বিপত্তারিণী ব্রতের ফল। এই ব্রত করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী তাকে সকল বিপদ থেকে উদ্ধার করেন। জয় মা বিপত্তারিণী, তুমি সকলের বিপদ দূর করো। তোমার কৃপায় মঙ্গলময় হয়ে উঠুক জগৎ সংসার। মায়ের ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।